আমি চাচ্ছি বাংলাদেশের রাজনীতিতে সক্রিয় হয়ে আমাদের যে একটা আন্তর্জাতিক ইমেজ আছে সেই জায়গাটায় কাজ করতে। উনি খুবই ডিসেন্ট সিম্পল একটা পার্সন, হ্যাঁ, সারপ্রাইজিংলি তার মধ্যে আসলে কোনো থাকে না আমরা যেরকম একটা ভয় পাই বা মনে করি যে দেশ প্রধান মনে হয় অনেক আমরা যেরকম ইমাজিন করি যে অনেক হার্ড বা আসলে তার মধ্যে কোনো অ্যারোগেন্স নেই, খুবই স্বাভাবিকভাবে কথা বলেছেন। না আসলে আপনি যখন একটা ইন্টারভিউ দিচ্ছেন তখন আসলে মনের ভেতরে একটা চিন্তা তো থাকে যে আমাকে কি তারা আপন করে নিবে নাকি নিবে না, তারা কি কোনো ভ্যালু আমার মধ্যে দেখবে কি দেখবে না, তো এই বিষয়গুলো তো মাথার মধ্যে কাজ করে। সো ওইটা নিয়ে একটা নার্ভাসনেস ছিল, বাট ইট ওয়াজ ওয়ান্ডারফুল মিটিং হিম। হি ইজ আ ভেরি ভেরি নাইস পার্সন। খুবই সুন্দর করে অমায়িকভাবে আস্তে আস্তে করে কথা বলেন। আই লাভড মিটিং। আসলে অন্য প্রার্থীদেরকে নিয়ে কিছু বলবো না, সবারই যার যার যোগ্যতা যার যার এক্সপ্লেনেশন আছে। আমার ক্ষেত্রে আপনারা জানেন যে আমি অলমোস্ট 11 বছর, এই বছর হয়তো 12 হবে, এতগুলো বছর ধরে আন্তর্জাতিকভাবে পলিটিক্স শেখাচ্ছি। তো সেই জায়গায় আমার একটা ভালো ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক গড়ে উঠেছে। আমি চাচ্ছি বাংলাদেশের রাজনীতিতে সক্রিয় হয়ে আমাদের যে একটা আন্তর্জাতিক ইমেজ আছে সেই জায়গাটায় কাজ করতে, এবং আমার মনে হয় যে অনেক দিন যদি আমি অপেক্ষা করি যে আবার নেক্সট টাইম, এতদিনে আসলে অনেক সময় আমরা পিছিয়ে যাব। আমার মনে হয় যে উইমেন, জেন্ডার, ক্লাইমেট, এই জায়গাগুলোতে আমার কাজের সাথে সম্পৃক্ততার অনেক মিল আছে, এবং যারা আসলে সংরক্ষিত আসন থেকে আমাদের পার্লামেন্টে অংশগ্রহণ করে তাদের কিন্তু একটা ইনডাইরেক্ট ইনফ্লুয়েন্স করার সুযোগ থাকে, হ্যাঁ। সো এবং তাদের পার্টি পলিটিক্সেও একটা ইনভলভমেন্টের ভালো সুযোগ থাকে। সেখানে আমার কাছে মনে হয় যে বিএনপি যদি আসলে নিউ জেনারেশন থেকেও কিছু ফেস রাখতে চায়, একটু ইনক্লুসিভ হতে চায়, সবাইকেই যে আসলে দলের ত্যাগী নেত্রী হতে হবে, আমার কাছে সেটা মনে হয় না। আমার কাছে মনে হয় পার্লামেন্টে একটা গুড মিক্সচার, ইনক্লুসিভিটি থাকা উচিত। সেখানে যেমন কিছু ত্যাগী মানুষ থাকবেন, অনেক দিন ধরে বিএনপির পলিটিক্সের সাথে আছেন এমন কেউ থাকবেন, আবার আমাদের আন্তর্জাতিকভাবে সংস্কৃতিতে বাংলাদেশকে তুলে ধরতে পারবে সেরকম কিছু মানুষ থাকবে, আমাদের কূটনৈতিক ক্ষেত্রে অবদান রাখতে পারবে এমন কিছু মানুষ থাকবে। সো আই এম এক্সপেক্টিং দে উইল সিলেক্ট আ গুড বাঞ্চ অফ মিক্সচার। ওনারা যেরকম বলে যে একটা রেইনবো নেশন তৈরি করতে চায়, আমার মনে হয় পার্লামেন্টারও সেটার একটা গুড রিপ্রেজেন্টেশন হওয়া উচিত। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।